23শে রমজান। সুতরাং হয়তোবা 7 দিন পর কিংবা 6 দিন পরে মহান এই মাসের সমাপ্তি ঘটবে। বরকতপূর্ণ এই মাস শেষ হওয়ার আগে আমাদের প্রতিটি মুমিন মুসলমানের চিন্তা ফিকির করা উচিত যে মহান আল্লাহ তাআলা যেই লক্ষ্যে ও উদ্দেশ্যে এই মহান মাস দান করেছেন, সেই লক্ষ্যে উদ্দেশ্যে আমরা পৌঁছতে পেরেছি নাকি পারে নাই। লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হলো একজন মুমিন মুসলমান তার গুনাহ মাফ করে আল্লাহর দরবারে সম্মানিত হওয়া। সুতরাং যে নিজের পাপ মোচন করে, নিজের গুনাহ মাফ করে আল্লাহর কাছে সম্মানিত হলো, সেই মূলত সৌভাগ্যবান, সেই সাকসেস। পক্ষান্তরে যে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে আনসাকসেস বা কৃতকার্য, ফেল। শুধু কি ফেল? শুধু ফেল না, বরং তার উপর আল্লাহর রসুল এবং জিবরিল আমিনের বদদুয়া থেকে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল এমন ব্যক্তির উপর বদদুয়া করেছেন, জিবরিল আমিনও বদদুয়া করেছেন। মুসনাদুল বাজ্জার হাদিসের একটি কিতাব, এই কিতাবের 4277 নং হাদিস। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার জন্য একদিন মিম্বরে উঠলেন। ফাকালা আমিন আমিন আমিন। তখন তিনি খুতবায় ওঠার সময় আমিন 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 3 বার বললেন। ফালাম্মা নাযালা, যখন আল্লাহর রাসূল খুতবা শেষ করে নিচে নামলেন, সুইলা আন যালিক, আল্লাহর রাসূলকে 3 বার আমিন বলার কারণ জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, আতানি জিবরিল, যখন আমি মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠছিলাম তখন ওই সময় আমার নিকটে জিবরিল আমিন আসলেন। ফাকালা, এসে বলেন, রাগিমা আনফু ইমবিইন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক তথা ওই ব্যক্তি ধ্বংস হোক। আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইগফার লাহু, অথচ তার গুনাহ মাফ হলো না। অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও ইবাদত করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আমিন বদদুয়া করে বলেন, কুল আমিন, হে নবী আপনি আমার বদদুয়াকে সাপোর্ট করে আমিন বলুন। ফাকুলতু আমিন, আল্লাহর রাসূল বলেন, তখন আমি প্রথমবার জিবরিল আমিনের বদদুয়াকে সাপোর্ট করে আমিন বললাম। ওয়ারাগিমা আনফু ইমরিইন তুকিতা ইনদাহু, এবং সেই ব্যক্তির নাকও ধ্বংস হোক, ধুলোয় দূষিত হোক, যার নিকটে আপনি নবীর নাম নেওয়া হলো। ফালাম ইসাল্লি আলাইকা, অথচ সে আপনার নাম শুনে আপনার উপর দরুদ প্রেরণ করলো না। অর্থাৎ যখন কোনো ব্যক্তির সামনে নবীর নাম নেওয়া হবে, যে নবীর নাম নেওয়ার পরে ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠ করলো না, জিবরিল আমিন বলেন, এমন ব্যক্তি ধ্বংস হোক। কুল আমিন, হে নবী আপনি আমার বদদুয়াকে সাপোর্ট করে আমিন বলুন। তো হযরত রাসূল বলেন, ফাকুলতু আমিন, তখন আমি জিবরিল আমিনের এই বদদুয়াকে সাপোর্ট করে আমিন বললাম। ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, তৃতীয়বার জিবরিল আমিন বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক তথা ওই ব্যক্তিও ধ্বংস হোক, যে ব্যক্তি তার পিতামাতা কিংবা একজনকে পেল, ফালাম ইগফার লাহু, অথচ তার গুনাহ মাফ হলো না। অর্থাৎ পিতামাতাকে পেল কিংবা পিতাকে পেল কিংবা মাতাকে পেল, পিতামাতাকে পাওয়ার পরও খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করে যে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, জিবরিল আমিন বলেন, এমন ব্যক্তি ধ্বংস হোক। কুল আমিন, হে রাসূল আপনি আমিন বলুন। আল্লাহর রাসূল বলেন, ফাকুলতু আমিন, তখন আমি তৃতীয়বার জিবরিল আমিনের এমন বদদুয়াকে সাপোর্ট করে আমিন বললাম। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে জিবরিল আমিন 3 ব্যক্তির উপর বদদুয়া করছেন। 3 ব্যক্তির প্রথম ব্যক্তি হলো যে রমজান মাস পেল, পাওয়ার পরেও রমজানের খাতিরে নিজের গুনাহ মাফ করাইতে পারল না। জিবরিল আমিন বলেন যে এমন ব্যক্তির উপর লানত, আপনি নবীর লানত, আপনি আমিন বলেন।
সুতরাং এর থেকে বুঝে আসে যে রমজান মাস পেল, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, রমজানের রোজা রেখে তওবা করে, সেই ব্যক্তি শুধু অকৃতকার্য, আনসাকসেস বিষয়টি এমনটা না, বরং তার উপর জিবরিল আমিনেরও লানত রয়েছে এবং রসুলেরও লানত রয়েছে। নাউজুবিল্লাহ। আমরা চাই যে আমাদের উপর জিবরিল আমিন বা আল্লাহ রসুলের ফতোয়া আসুক, আমরা কেউ তো চাই না। সুতরাং আমাদের উচিত আমাদের গুনাহগুলো মাফ করিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া। এখন কথা হলো যে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাবো কিভাবে? গুনাহ মাফ করার পদ্ধতি হলো তওবায়ে নাসুহা করা। তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহার শাব্দিক অর্থ হলো মাকবুল তওবা, গৃহীত তওবা। শরীয়তের পরিভাষায় তওবায়ে নাসুহা বলে এমন তওবাকে যে তওবার মধ্যে 4 শর্ত পাওয়া যাবে। 4 শর্ত বা 4 গুণ সম্বলিত তওবাকে তওবায়ে নাসুহা বলে। কি 4 শর্ত? 1 নং শর্ত বা 1 নং গুণ হলো একজন পাপী পাপ করার পর সে পাপের উপর অনেক অনুতপ্ত হবে। তাহলে 1 নং শর্ত পাওয়া গেল, অনুতপ্ত হওয়া পাপের উপর। 2 নং শর্ত, পাপী ওই পাপ ভবিষ্যতে না করার অঙ্গীকার করবে। 3 নং শর্ত, যেই অঙ্গীকারটা সে করবে এই অঙ্গীকারের উপর অটল থাকবে, যে আমি আর কোনোদিন করবো না, এই করবনার উপর অটল থাকবে। 4 নং শর্ত হলো ওই পাপ মোচনের জন্য আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে বিনয়ীভাবে দোয়া করবে। এই 4 শর্ত সম্বলিত তওবাকে তওবায়ে নাসুহা বলে। এই তওবায়ে নাসুহা কোনো ব্যক্তি করলে তার সব গুনাহ মাফ হবে। সূরা তাহরিমের 8 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তাহলে অবশ্যই তোমাদের রব তোমাদের তওবায়ে নাসুহা কবুল করে তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। আবু দাউদ শরীফের 1517 নং হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কোনো পাপী পাপ করার পরে তওবায়ে নাসুহা করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি বলে, গফিরা লাহু, আল্লাহর রাসূল বলেন এমন পাপীর সব পাপ মাফ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহাব। শুধু তাই না, ওই পাপীর আমলনামায় যদি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার মতো কোনো পাপ থাকে তাও মাফ করে দিবে। আল্লাহর রাসূল সব গুনাহ মাফ করবেন, এটা বুঝাইতে গিয়ে বলছে যে ওই পাপীর আমলনামায় যদি যুদ্ধের মাঠ থেকে পালন করার মতন পাপ থাকে তাও মাফ। তাহলে বোঝা গেল যুদ্ধের মাঠ থেকে পালন করা অনেক বড় পাপ। এখন কথা হলো যে কেমন পাপ? সূরা আনফালের 16 নং আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাই ইউওয়াল্লিহিম ইয়াওমা ইদিন দুবুরাহু। যে ব্যক্তি যুদ্ধের মাঠ থেকে পালায়ন করবে, কাফেরদের সামনে থেকে পালায়ন করবে, বৈধ 2 পদ্ধতি ছাড়া, 2 পদ্ধতিতে বা 2 কারণে যুদ্ধের মাঠ থেকে পালন করা যায় যাচ্ছে। একটি ইল্লা মুতাহাদ্দিফাল লিকিতাল, শত্রুদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের কৌশল অবলম্বন করতে সেখান থেকে পালন করা বৈধ। 2 নং হলো আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, যুদ্ধ করতে গেল নিজের দলের সাথে, নিজের দল থেকে সে বিচ্ছিন্ন হয়ে শত্রুদের সামনে একাই হয়ে গেল, তখন ওই সময় কাফেরদের সামনে থেকে নিজের দলের সাথে মেশার জন্য, দলভুক্ত হওয়ার জন্য পালন করা যায়। আল্লাহ তাআলা বলে এই 2 পদ্ধতি বা এই 2 বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি রণাঙ্গন যুদ্ধের মাঠ থেকে পালায়ন করে, আল্লাহ বলে ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, তাহলে সে আল্লাহর রাগ নিয়ে সেখান থেকে পালাইল। নাউজুবিল্লাহ।
ওয়া মাওয়াহু জাহান্নাম, আল্লাহ বলতেছে তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এবং জাহান্নাম কতই না খারাপ স্থান। তো এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? যে যুদ্ধের মাঠ থেকে কেউ পলায়ন করলে তার আল্লাহর রাগ থাকে তার উপর, এবং তার ঠিকানা জাহান্নাম চূড়ান্ত হয়ে যায়। বুখারী শরীফের 2766 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান, ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহর রাসূল একদিন বলেন, তোমরা 7টি ধ্বংসকারী আমল থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসকারী আমল থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ওমা হুন্না, হে আল্লাহর রাসূল, ওই 7টি ধ্বংসকারী আমল কি আপনি বলুন। ক্বালা, আল্লাহর রাসূল বলা শুরু করলেন, 1 নং আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নং ওয়াসসিহরু, জাদু করা। 3 নং ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাস সাহাব, আকলুর রিবা। 1 নং আশরিকু বিল্লাহ ওয়াসসিহরু। 2 নং 3 নং ওয়াকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 4 নং ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। 5 নং ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 6 নং ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাস সাহাব, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। 7 নং ওয়াকফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, কোন সতী মুমিনা পবিত্র নারীকে জিনার অপবাদ দেওয়া। আল্লাহর রাসূল বলেন, এই 7 পাপ এমন পাপ, কোন পাপীর মধ্যে যদি এই 7 পাপ পাওয়া যায়, তাহলে এই 7 পাপ ওই পাপীর অতীতের সব নেক আমল ধ্বংস করে দেয়। তো এই যে 7 আমল, এই 7 আমলের বা এই 7 পাপের একটি পাপ আমরা কি পেলাম? যে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাস সাহাব, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। সূরা আনফালের 16 নং আয়াত থেকে আমরা পেলাম, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলে তার উপর আল্লাহর রাগ থাকবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আর বুখারী শরীফের 2766 নং হাদিস থেকে আমরা পেলাম, যে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলে, পলায়ন করার কারণে তার অতীতের সব নেক আমল বরবাদ। এবার বলুন তো, আল্লাহর রাগ যেই পাপ করলে চলে আসে, যে পাপ করলে জাহান্নাম অবধারিত হয়ে যায়, যে পাপ করলে অতীতের সব নেক আমল বরবাদ হয়ে যায়, অবশ্য অনেক বড় পাপ, তাই না? আল্লাহর রাসূল বলছে যে এমন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার মতন যদি বড় পাপ থাকে এবং সে তওবা নাসুহা করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে, তাহলে তার অতীতের সব পাপ মাফ। সুবহানাল্লাহ। তাহলে সূরা তাহরিমের 8 নং আয়াত থেকে এবং সুনান আবি দাউদের 1517 নং হাদিস থেকে পেলাম যে তওবা নাসুহা করলে একজন ব্যক্তির সব পাপ মাফ হয়ে যাবে। এখন কথা হলো যে একজন ব্যক্তি তওবা নাসুহা করছে, পাপ করার পরে তার তওবা কবুল হয়েছে, এবং ঘটনা কি রাসূলের জামানায় হয়েছে? আছে, হ্যাঁ অবশ্যই আছে। মুসলিম শরীফের 1665 নং হাদিস, হযরত বুরাইদা বিন হুসাইব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত বুরাইদা বিন হুসাইব আসলামী বলেন, জাআ মাইজ বিন মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইজ বিন আসলামী নামক একজন সাহাবী আল্লাহর রাসূলের নিকট আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহহিরনি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। ফাকালা ওয়াইহা, আল্লাহর রাসূল বলছে যে তুমি ধ্বংস হও। ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি ফিরে যাও, গিয়ে আল্লাহর কাছে গোপনে তওবা ইস্তিগফার করো। ক্বালা, হযরত বুরাইদা বিন হুসাইব আসলামী যিনি ঘটনাটি বর্ণনা করেছেন, উনি বলেন, আল্লাহর রাসূলের এই কথা শুনে ফারওয়াজা গায়রা বাঈদিন, ওই মাইজ বিন আসলামী অল্প দূরে ফিরে গেলেন। সুম্মা জাআ, অতঃপর আবার তিনি রাসূলের কাছে ফেরত আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহহিরনি, আপনি আমাকে গুনাহ থেকে মুক্ত করুন, গুনাহ থেকে পবিত্র করুন। ফাকালা, আল্লাহর রাসূল দ্বিতীয়বারও বললেন, ওয়াইহা, আরে কি বলো? ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি ফিরে গিয়ে গোপনে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। ক্বালা, দ্বিতীয়বারেও ওই সাহাবী বলেন, ফারওয়াজা গায়রা বাঈদিন, অল্প দূরে সে ফেরত গেল। সুম্মা জাআ, আবার রাসূলের কাছে ফেরত আসলো।
ফাকালা, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহহিরনি, আমি তো গুনাহ করছি, আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। তো ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল তাকে প্রথমবার এবং দ্বিতীয়বার যেই বাক্যটি বলছিলেন, তৃতীয়বারেও মিসলা জালিক, কোনোরকম বাক্য বললেন, অর্থাৎ তুমি ফিরে যাও, গিয়ে গোপন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। হাত্তা ইদা কানাতির রাবিআতু, যখন তার ফিরে আসার চতুর্থবার হলো, ক্বালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল উপস্থিত লোকদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আবিহি জুনুনুন, এ কি পাগল? ফাউখবিরা, আল্লাহর রাসূলকে বলা হলো আন্নাহু লাইসা বিমাজনুন, এ পাগল না। ফাকালা, আল্লাহর রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আশারিবা খামরান, এ ব্যক্তি কি মদ পান করছে? তো ফাকামা রাজুলুন, তখন উপস্থিতিদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়াইলেন, ফাস্তানকাহু, তার মুখটা তার মুখের কাছে নিয়ে গিয়ে শুনলেন যে মদের গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম এজিদ মিনহু রিহা খামারিন, তো তিনি মদের কোনো গন্ধ পেলেন না। তো এবার তাকে যখন আল্লাহ রাসূল কনফার্ম হয়ে গেছে যে এ কোনো পাগল না, মদ্যপান করে নাই, তার মস্তিষ্ক ঠিক আছে, আল্লাহ রাসূল তাকে এবার জিজ্ঞেস করছে যে আজানাইতা, যে আসলে কি তুমি জিনা করছো? তো ফাকাল নাম, তিনি বলেন, হ্যাঁ আমি জিনা করছি, আমি জিনার পাপ করছি, এই জিনার পাপ থেকে আপনি আমাকে পবিত্র করুন। তো মাইজ বিন আসলামী, ইনি বিবাহিত ছিলেন। আমরা সবাই জানি যে ইসলামের হুকুম হলো কোনো অবিবাহিত ছেলে যখন জিনা করবে তখন তাকে 100 দড়া প্রহার করা হবে, আর যদি সে বিবাহিত পুরুষ বা নারী হয় তখন তার ক্ষেত্রে বিধান হলো কোমর পর্যন্ত তাকে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটাকে রজম বলে। তো উনি বলে যে হ্যাঁ আমি তো জিনা করছি, বিবাহিত ছিল। তো ফাআমারা বিহি, আল্লাহর রাসূল রজমের আদেশ দিলেন, ফারুজিমা, তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। তো ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, হত্যার পরে মদিনার সব মুসলমানরা এর ব্যাপারে দুই ভাগে বিভক্ত হলো। কাইলুন ইয়াকুলু, এক প্রকারের লোকেরা বলা শুরু করলো, লাকাদ হালাকা, এ তো ধ্বংস হয়ে গেল, লাকাদ আহাতাত বিহি খাতিআতুহু, এর পাপ একে পরিবেষ্টন করে হত্যা করে ফেলল, অর্থাৎ এ জিনা করছে, এ তো জিনা করে নিজেকে হত্যা করে ফেলল, এ চাইলে তো জিনাটা গোপন করতে পারত, কিন্তু সে করলো না। আরেক দল, কাইলুন ইয়াকুলু, আরেক প্রকারের লোকেরা বলা শুরু করলো, মা তাওবাতুন আফজালা মিন তাওবাতি মাইজ বিন মালিক, মাইজ বিন মালিক আসলামীর তওবার চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো তওবা হতে পারে না। তো হযরত বুরাইদা বিন সুহাইব আসলামী, যিনি এই ঘটনাটি বর্ণনা করছেন, ইনি বলছেন, ফালাবিসু বিদালিকা ইয়াউমাইন আও সালাসাতান, মানুষজন মাইজ বিন আসলামীর ব্যাপারে 2 থেকে 3 দিন এভাবে চর্চা করতে থাকলো। এক প্রকারের লোকেরা একে ভালো বলতে লাগলো, আর এক প্রকারের লোকেরা একে খারাপ বলতে লাগলো। তো 2 বা 3 দিন অতিবাহিত হওয়ার পরে সুম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম জুলুসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বসে তার ব্যাপারে চর্চা করতেছিল, এমন লোকদের নিকটে আসলেন। সুম্মা সাল্লামা, এসে আল্লাহ রাসূল সালাম দিলেন। ফাজালাসা, আল্লাহ রাসূল বসলেন। ফাকাল, এরপর আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাই মাইজ বিন আসলামের নামে আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ফাকালু, সাহাবা কিরাম সবাই বলল, গফরাল্লাহু লিমাইজ বিন মালিক, আল্লাহ কি মাইজ বিন মালিককে মাফ করবেন? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতহুম, মাইজ বিন আসলামীর তওবা আল্লাহর কাছে এতটাই মাকবুল গৃহীত যে এই এক তওবা যদি আমার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, যারা পাপ করবে, এমন পাপী উম্মতদের মাঝে তার একার তওবাটি বন্টন করা হয়, লা ওয়াসিআতহুম, তাহলে সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তো এই যে ঘটনা থেকে কি পেলাম, মাইজ বিন মালিক আসলামী জেনা করছিলেন, জেনা পাপ, তোবা করছেন। তোবা কি? পাথর নিক্ষেপ করে হত্যা করা। ওনাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। আল্লাহর রসুল ইনার তৌবায়ে নাসুহার ব্যাপারে বলছে, ওনার তৌবা আল্লাহর কাছে অনেক গৃহীত হয়েছে। কেমন গৃহীত? যে এই একজনের তৌবা যদি আমার উম্মতের মাঝে বন্টন করা হতো, তাহলে তৌবাটা আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে যে সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে বুঝে আসে, তৌবায়ে নাসুহা করার পরে তৌবাকারীর সব পাপ মাফ হয় এবং সাথে সাথে তৌবা কবুল হয়। এই ঘটনা থেকে বোঝা গেল। এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন হবে, তৌবায়ে নাসুহা করলে মাফ হবে, ঠিক আছে, কিন্তু আমার জীবনের গুনাহ এমন আছে যে মনে হয় আমার গুনাহ কোনোদিন মাফ হবে না। এরকম কিন্তু হয়, অনেক মানুষের মনের মধ্যে এরকম হয় যে আমার গুনাহ মাফ হবে না। তিরমিজি শরীফের 3540 নং হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যদি তুমি পাপ করার পরে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের আশায় দোয়া করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তাহলে আমি তোমার সব পাপ মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তোমার ওই সব পাপ সগীরা নাকি কবিরা, এটা আমি পরোয়া করব না। ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপেও বান্দাকে সম্বোধন করে বলে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তুমি এমন পাপ করো যে পাপের বড়ত্বটা আসমানের মেঘমালা সমপরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে তওবায়ে নাসুহা করে আমার কাছে মাফ চাইলা, গফারতু লাকা, তাও আমি তোমার ওই মেঘমালা সমপরিমাণ পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আল্লাহ এটা বলে যে আমি পরোয়া করব না যে তোমার ওই পাপটা সগীরা নাকি কবিরা। আল্লাহ তাআলা তৃতীয়বার বান্দাকে সম্বোধন করে আবার বলে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, যদি তুমি 7 তবক জমিন, আমরা যে জমিনে বসবাস করছি এটা 1 তবক, এই ধরনের জমিন আরো নিচে 6টি আছে, মোট 7 তবক জমিন। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তুমি যদি এই 7 তবক জমিন সমপরিমাণ পাপ করো, পাপ করার পরে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তবে যেদিন তুমি মারা গেলে সেই দিন তোমার আমল নামায় কবিরা গুনাহ থাকলো কিন্তু কোনো শিরিক থাকলো না, লা আতাইতুকা বিতুরাবিহা মাগফিরাতান, আল্লাহ তাআলা বলে আমিও এই 7 তবক জমিন পরিমাণ মাফ নিয়ে তুমি বান্দার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি পাওয়া গেল? বান্দার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর মাপ তার চাইতে বহু গুণ বড়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা পাপ করার পরে মনে করছি আমার পাপ মনে হয় মাফ হবে না, এটা একটা ভুল। আল্লাহ তাআলা বহু জায়গাতে বলছে, আল্লাহ রসুল বহু হাদিসের মধ্যে বলছেন যে এই পাপ আমি মাফ করব, সব পাপ মাফ করে দেব। এখন অনেকেরই আবার একটু প্রশ্ন হতে পারে যে তওবা নাসুহা করলে বড় পাপ মাফ হবে, এটা আমি জানি, কিন্তু এক পাপ যে আমি কতবার করছি হিসাব নেই। আমি তওবা করছি, আল্লাহ আমি সিনেমা দেখব না, আমি মেয়েদের সাথে আর কথা বলবো না, একদিন যাওয়ার পরে আমি আবার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, আবার সিনেমা দেখছি, হয় না এরকম? হয়। হ্যাঁ, দ্বিতীয় দিন কথা বলার পরে আবার আমি তওবা করলাম। তো এরকম পাপ করছি, তওবা করছি, আবার পাপ করছি, আবার তওবা করছি, আল্লাহ কয়বার মাফ করবে? তাই মুসলিম শরীফের 2758 হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের সাথে ফরমান যে আযনাবা আবদুন দানমান, কোন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে ফাকালা, সে বলে তওবা করে, আল্লাহুম্মা গফির যানবি, আল্লাহ তুমি আমার পাপটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন পাপীর তওবার উত্তরে বলে আযনাবা আবদি দানবান,
আমার বান্দা ভুল করে পাপ করে ফেলছে, পাপ করার সময় আমি আল্লাহর কথা স্মরণ ছিল না। ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যানবা ওয়া ইয়াখুযু বিযানবি, তবে পাপ করার পরে আমি আল্লাহর কথা স্মরণ আসছে, তার মনে হয়েছে এখন তো আল্লাহ আছে, পাপ মাফ করতে পারে, আবার পাপের কারণে পাকড়াও করতে পারে। ওই জায়গা থেকে সে আমার কাছে তওবা করতেছে, যা আমি এই পাপ মাফ করলাম। আল্লাহ রসুল বলেন সুম্মা আদা ফাআদনামা, এই ব্যক্তি আবার সে দ্বিতীয়বার ওই পাপটি করে, পাপ করার পরে ফাকালা, সে বলে আই রব্বি ইগফিরলি যানবি, হে আল্লাহ আমি তো দ্বিতীয়বারও সে পাপ করে ফেললাম, তুমি আমার এই পাপটা মাফ করো। আল্লাহ তাআলা এই পাপের উত্তরে আবার বলে যে আব্দি আযনাবা যানবান, আমার বান্দা দ্বিতীয়বার আবার পাপ করে ফেললো, পাপ করার সময় আমি আল্লাহর কথা স্মরণ ছিল না, সে স্মরণ ছিল না। ফাআলিমা আন্না লাহু রাব্বান, তবে পাপ করার পরে মনে হচ্ছে রে আমার তো আল্লাহ আছে, যে আল্লাহ মাফ করতে পারে, ওয়া ইয়াখুযু বিযানবি, আবার গুনাহের কারণে পরকালে পাকড়াও করতে পারে। ওই জায়গা থেকে সে দ্বিতীয়বার আবার মাফ চাইল। আল্লাহ তাআলা এই অজুহাতগুলো তার ব্যাপারে বলতে থাকার ফলে আমি তোকে এবারও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুম্মা আদা ফাআদনামা, এরপরে আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলে তৃতীয়বার এই ব্যক্তি আবার সে পাপ করে, পাপ করার পরে ফাকালা, সে বলে আই রব্বি ইগফিরলি যানবি, হে আল্লাহ তুমি আমার এই তৃতীয়বার এই পাপটা মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন পাপের তৃতীয়বার তওবার উত্তরও বলে আব্দি আযনাবা আব্দি যানবান, আমার বান্দা আবার পাপ করে ফেলছে, পাপের সময় আমি আল্লাহর কথা মনে ছিল না। ফাআলিমা আন্না লাহু রাব্বান, পাপের পরে তার মনে হয়েছে তার একজন রব আছে, ইয়াগফিরু যানবা ওয়া ইয়াখুযু বিযানবি, যেই রব তাকে মাফও করতে পারে, আবার গুনাহের কারণে পাকড়াও করতে পারে, এটা মনে হয়েছে, আবার তওবা করছে। আল্লাহ বলে যে এবারও তোর গুনাহ আমি মাফ করলাম। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই বান্দাকে লক্ষ্য করে বলেন ইমাল মা শিতা ফাকাদ গফারতু লাক, বান্দা এভাবে যতবার তুই শয়তানের ধোঁকায় পড়ে পাপ করবি, মাফ চাইবি, আমি ততবার তোকে মাফ করব। সুবহানাল্লাহ। এই তো হচ্ছে পাপ। তাহলে যারা একাধিকবার এক পাপ করছেন, তওবা করতে থাকুন, পাপ হোক তওবা করতে থাকুন, মাফ চান, আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস দিয়েছেন এই জন্যই যে একজন মুমিন সে তার পাপ মাফ করে আল্লাহর কাছে সম্মানিত হবে। এখন কথা হলো যে কিভাবে পাপ মাফ করাবে? উত্তর হলো তওবা নসুহার মাধ্যমে, খাঁটি তওবার মাধ্যমে সে তার পাপ মাফ করাবে। খাঁটি তওবা কেউ করলে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করবেন। যদিও যুদ্ধের মাঠ থেকে পালায়ন করার মতন মহান এত বড় গুনাহ করে থাকে তাও মাফ করবেন। এখন পাপটা যতই বড় হোক না কেন মাফ করবেন, আবার যতবার সে তওবা করুক না কেন তাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা এই রমজান মাস শেষ হওয়ার আগে আমরা অবশ্যই তওবা করে কি করব? আমাদের গুনাহগুলো মাফ করাবো ইনশাআল্লাহ। আপনি কি পাপ করছেন, আমি কি পাপ করছি আমি নিজে জানি। নিজের পাপগুলো স্মরণ করে তওবা করবেন। পাপ আবার দুই ধরনের, একটা হলো বান্দার সাথে সম্পৃক্ত, একটা আল্লাহর সাথে সম্পৃক্ত যত পাপ আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত যে পাপগুলো এগুলো কিন্তু তওবা করলে মাফ হবে না। এগুলো যেই বান্দার কাছে আপনি পাপ করছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। কেমন পাপ? কারো মাল চুরি করে খেয়েছেন, কারো গীবত করেছেন, কারো গায়ে হাত তুলেছেন অন্যায়ভাবে, তাহলে এগুলো বান্দার হক নষ্ট। আপনার পাপ আল্লাহ মাফ করবেন না তওবার মাধ্যমে। আপনি নামাজ পড়েন নাই, মদ খেয়েছেন, জিনা করছেন, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করুন, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক এগুলো মাফ করবে না। সুতরাং আপনি খেয়াল করবেন যে কার বান্দার কাছে আপনার হক আছে, বান্দার কাছে হক থাকলে আপনি অবশ্যই তার কাছে মাফ চাইবেন। আর যদি আল্লাহর কাছে আপনি ঋণী থাকেন অর্থাৎ পাপ করে থাকেন, তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। আমিন।